বিসমিল্লাহ। আজকে চলে আসলাম মালার শখের রান্নাঘর থেকে। আজকে ছোট একটা গল্প বলি। আমি খালি প্লেট কেন রেখেছি সেটারও কারণ বলছি। কারণ এর ভিতরে যা যা রান্না হয়েছে সেগুলো অবশ্যই দেবো। তার সাথে বলি হাঁস যে সোনার ডিম পাচ্ছিল, তো এটা নিয়ে তো সবার একটা কিউরিওসিটি ছিল না, যে হাঁস সোনার ডিম পাচ্ছে। এটা কিন্তু একটা নিরামিষ। সোনার ডিম পাচ্ছে, রেগুলার হাঁসটা সোনার ডিম পাচ্ছে, এটা কারোই মানে মানে হজম হচ্ছে না যে এতগুলো করে সোনার ডিম পারে। আহা, সোনার ডিম না জানি হাঁসটার পেটে কত ডিম আছে। তো এই মনে করে যার বাসায় হাঁসটা ছিল, সে তো অনেকগুলো হাঁস পালে, তার ভিতরে একটা হাঁস রেগুলার সোনার ডিম পারে। তো ও প্রতিদিন এরকম করে করে সোনার ডিমগুলো কালেক্ট করে। কিন্তু ওর মন ভরছে না, ও ভাবছে আমাকে সোনার একদম খনিটাই পেতে হবে। তো এরকম ওর মানে ঘরের লোকের যে তার আছে যে স্ত্রী, তার সাথে বুদ্ধি করছে কি করা যায় বলো তো। এখন দিলাম রুই মাছের ভর্তা। হ্যাঁ, তো এই সাথে কি হলো, ও তার ওয়াইফ বললো সব থেকে ভালো আইডিয়া কি জানো, আমরা হাঁসটাকে জবাই করে দেখি ওর পেটের মধ্যে কি কি আছে। হুম, তো আমরা জবাই করলে ওর পেটে যে কয়টা ডিম আছে সব পেয়ে যাবো, আর আমরা তখন একটা সোনার ডিম পেয়ে যাব, সোনার একদম খনি পেয়ে যাব। এই যেই বলা সেই কাজ। সকালবেলা উঠে সাহেব তার কর্তা কি করলো, ওই একদম ডিমটা পাওয়ার জন্য, সোনার খনি পাওয়ার জন্য পুরা হাঁসটাকেই জবাই করলো। এটা হলো ছিলকা ভর্তা। এটার ভিতরে একটু দিয়ে ছিলকা ভর্তা করা হয়েছে, একটু চিংড়ি মাছ দিয়ে, এটা মিষ্টি কুমড়া আর পটলের ছিলকা। এখন তো হাঁসটা জবাইয়ের পালা। হাঁসটা জবাই করা হলো সোনার খনি পাওয়ার লোভে। বাস, যে বলা সেই কাজ। আজকে কি করব, তারা হাঁস খাবে, হাঁস প্লাস সোনার ডিম পেয়ে প্রচন্ড বড়লোক হয়ে যাবে, সে প্রচন্ড বড়লোক হয়ে যাবে। ব্যাস, যেই বলা সেই কাজ। তখন সে কি করেছে, সে একটা হাঁস জবাই করে ফেললো, পুরো হাঁসটাকে। ব্যাস, সব ফিনিশ। এখন দেখে পেটের ভিতরে ছোট্ট একটা ডিম কেবল গ্রো করছে, কেবল জন্মাচ্ছে। তাহলে হলোটা কি, হাঁস মানে অতি লোভে যে তাঁতি নষ্ট, সেটাই। তখন মাথায় হাত দিয়ে বসে আছে, আর কি করার, বেশি লোভ আসলেই করতে নেই, ঠিক না? সেই জন্য প্রতিদিন তো ভালো মন্দ প্রচুর কিছু খাওয়া হয়। আজকে ভাবলাম মুখের স্বাদ বদলানোর দরকার আছে। তা আমার মেয়ে, ও ভর্তা পছন্দ করে, সেই কষ্ট করে এগুলো তৈরি করেছে। এই যে রুই মাছের ভর্তা করেছে, তারপরে আমি এটা রেডি করে দিয়েছিলাম, ছিলকা ভর্তা করেছে, ঘন ডাল রান্না করেছে, নিরামিষটাও সে রান্না করেছে আমার মেয়ে। দেখেন কেমন হয়েছে, চেহারাটাই খুব সুন্দর হয়েছে, তাই না? আল্লাহ হাফিজ।